আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি করো আমাইতে না আমাই দিব না তাই বাজার কিছু খাইছি না কিতা খবর? আমি একটা জিনিস তোমার কইবার লাগে খুঁজাইছিলাম। ফেসবুকে একটা জিনিস দেখছি, আমরা মানুষে তো এটা জিনিস বুঝে কম, এটা কন্ট্রোলিং থাকে না। ওই যে সূর্য গণনায় ধরলে ও বেকারে নেই ভাই, একটু ক্যামেরা সুন্দর করিস ভাই। হ্যাঁ ভাই, মাঝে তো বহুত মানে গুরুত্বপূর্ণ মাছ। ও ভাই ওই যে হাত বেখা, পাও বেখা, গায়ে বেখা, জিভরা বার করা, চোখ উল্টায়, এটা বিকলাঙ্গ মানুষ তো হইলো আমরা বুঝতাম পারে এটা সূর্য গণনা থাকে। সূর্য কন্যা থাকে হয় ওই মা ঠিক আছে। সূর্য কন্যা ধরার বাদে যে মহিলা হলে একটু কেয়ারফুল হইয়া থাকা লাগে। যেমন সবজি কাটা, মাছ বানানি, মুরগ কাটা, এইসব যতগুলা জিনিস আছে সূর্য কন্যার সময় এইসব জিনিসটা খাটার নিয়ম নাই। এই জিনিস আমি ফেসবুকে একটা বাচ্চা দেখছি, মানে স্ক্রিনে দেখা যাইব না, ওই স্ক্রিনও আপনারা দেখবা। এই বেমারি মানুষের যারা এটা বাঁচে না, যারা কেয়ার করে না, যারা ফলো করে না, তো এরার ঘর থেকে এইরকম বাচ্চারা হয়। আচ্ছা আপনার মা থাকলে আমি কইয়া মানে ভিডিওটা একটু দেখাই যাই আমরা। হ্যাঁ দেখা যাইব না? হয়, হয়। আচ্ছা ভিডিওটা একটু দেখিলেন না আপনারা, কিতা ভিডিও ভাই কই ওই ও ভিডিও তো ঠিক আছে। হ্যাঁ পৌঁছাই কোনো মানুষের মানে আধার কি দেখা যায়নি বাচ্চার কাছে না নাই, এটা গরিবী একটা বস্তু দেখা যায়। এটা ও সুযোগ গ্রহণটা গিয়া হইছে, যা ওইবার সব ও জিনিসও মহিলারা উল্টাপাল্টা চলা, এটা সঠিক মতো এটারে কিরকম চলতে লাগে, কিরকম বইতে লাগে, কিরকম ঘুমাইতে লাগে, এইসব জিনিস না বাঁচার কারণে তারা এইরকম হয়েছে। এটা জিনিস হইল, এটা জিনিস বুঝবার পরে আমরা মানুষে মানে আপনার মা থাকলে আমি কই মানে এই জিনিসটা মানে কি হতে কি হয় ভাই, একটু মানুষের কও না কিতা লাগি বেটিংটা আলুয়া না নেই এইসব জিনিসটা হয় আমরা পূর্বপুরুষও শুনিয়ে আইছি। আমরা ময় মুরব্বী হলে কইতা যে এক সানসুরুষ তারা দুইও ভাই আসলা, দুইও ভাই দাওয়াত যাইতে সময় মায়ে কইসন কইয়া দিসলা দাওয়াত দ্বারায় আমার লাগে চিনা। তখন সানসুরুতে গাইয়া আইতে সময় সান্দে দাঁতর সিবাত করি আনছুন মার লাগে চিন, সূর্যে আনছুন না। যার কারণে মায় অভিশাপ দিছ যে আল্লাহ তোমারে যেন ঠান্ডা করি ফেলায় আর ঠান্ডা করি তুলে, আর তোমারে আগুন বানাইয়া তুলে আর আগুন বানাইয়া ফেলায়। ও অভিশাপটা মাল লাগছে। আর কোন সময় মানে মানুষের দাঁত মানে কাটে না কিছু, যখন সূর্যর মাঝে যে অভিশাপে একটা বেমার হয় সূর্যর উপরে, হ্যাঁ এটা হইল আমরা কই গণনা, আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষের কয় গ্রহণ, দুটা একটাও। ওই জিনিসটা যে সময় ধরে নিয়ম হইল দাঁত বইয়া মাছ কাটতো না, মুরগ জব করতো না, সবজি কাটতো না, এক জায়গার আটিপিটি বইতো না, এক জায়গায় ঘুমাইতো না, মানে রানিং কথা। যে মানুষ এইরকম রানিং কথা কেনা এটা বাঁচে না, তার ঘরটা কি বিকলঙ্গ বাচ্চা, ট্যাং বেকা, গায়ে বেকা, চোখ উল্টায়, গর্দনা বেকা, আটু বেকা, এইরকম সন্তান বাচ্চা দেখলাম মানে কাল মালা এগুলো বাচ্চা ওগুলো বাচ্চাই নয়। মানে ও বোনের ধরে হোক মানে ভাই বোনের ধরে হোক দেখিলা চলতা। ও কথা আমি কইয়া আমার দেশবাসী ভাই বই নগলরে যারা মহিলার খেয়াল থাকে না, আপনারা বাই বাক্তি দলে খেয়াল করে দিবা, যার যারি মহিলারে খেয়াল করে দিবা, স্মরণ করে দিবা যে এটা আমরা ওলা শুনছি বা তোমরা ওরকম চলো। অনেক মহিলার খেয়াল থাকে না, আর যদি আরো কোনো খেয়াল করে দেয় এই সমস্যা হন থেকে বাঁচতে পারবো, আল্লাহ তারা বাঁচাই রাখ। অনুরোধ করি আপনার যে সবর গড়ের সচেতন করিয়া দিবা, এরারে জাগাইয়া দিবা, এরারে স্মরণ করে দিবা, ইলা কোনো পর্যাদার কোনো সমস্যা দেখা দিব। দুনিয়ায় বাস্তবে এটা বারবার আইব, বারবারও আইব, আর বারবার আপনার যাওয়ার পরে ভাই বন্ধু যারা আছো আপনারা পরিবার দে ওয়াইফ রে এটা সম্বন্ধে একটু শেয়ার করে দিবা, একটু জাগারত করিয়া দিবা যে একটু কেয়ারফুল হইয়া চলার লাগি, যাতে আল্লাহ দুশ্মন এইলা জিনিস দেব না। আমরা হুশ করিতে আমরা হুশও ফায়দা আছে, আমরা হুশ থাকি আমরা বাঁচতাম পারবো, আল্লাহ বাঁচাইব। আর হুশ আরো কোন আমার করিয়া দেন নিশ্চয় মনে করিও আল্লাহ তারে ফিরিস্তা হিসাবে আমার কাছে বসাইছেন, আমার হুশ করে দিবার লাগে। আর আমিও
দুর্লঞ্চনাতেই বাঁচার লাগিয়া অনুরোধ করি ইটা জিনিস আবার করে নামাজ রোজা বেশি করে করবা আয়ামল একটু বেশি করবা দুরূদ শরীফ বেশি পড়িবা হ্যাঁ বইয়া মানে তসবি বেশি পড়িবা যাতে আল্লাহ ইটা জিনিসটাকে আমরা মুমিন মুসলমানদের সহি সালামত রাখার তৌফিক দান করতো আর আমরা আমলটা আগে দিয়ে আগুয়াইবার আমরা তৌফিক দান করতো ইনশাল্লাহ আল্লাহ রকম আসসালামু আলাইকুম